টাটা। হ্যাঁ, পৌঁছে জানাবে। ওরে বাবারে, ওরে বাবারে, হয়েছে হয়েছে। হ্যাঁ, এখানে কিছুতেই এক জায়গায় বসে খাবে না। এ তো দাদা কি সাজিয়ে দিয়েছে রে? হ্যাঁ, কি সাজিয়ে দিয়েছে দাদা? যা খুলেই তো বেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সানডে আর সুকৃত আজকে যাচ্ছে দিল্লি। তো সানডেতেই ওদের যাওয়ার অফিস থেকে প্ল্যান করেছে। তো যেহেতু অফিসেরই সমস্ত ব্যবস্থা, তো কিছু করার নেই, কাল থেকে যেহেতু ওদের আসল কাজ শুরু। তো এই যে ঝিনুক আর সুকৃত রেডি হয়ে গেছে, এখন বেরোবে। আর বাবা এসছে ঝিনুককে একটু ঠেকনা দেওয়ার জন্য, কারণ সুকৃত গেলে স্বাভাবিকভাবে ঝিনুক একটুখানি ক্র্যাঙ্কি হবে। তো বাবা এসছে, ওর সঙ্গে একটুখানি কিছুক্ষণ খেলে বাবাও চলে যাবে। আর এমনিতেই সকাল থেকে উঠেই দাদা দাদা করতে থাকে, মানে বাবা আধ ঘন্টা না এলে ওর যেন হয় না। তবে এখন তো আমি একা করে নিতে পারি, একটা টাইম ছিল একা করা একদম পসিবল হতো না কেউ একটা না থাকলে। তো কারণ মানে তখন পড়ে যাওয়ার ভয় ছিল, অনেক প্রবলেম ছিল। তো কেন এই যে বাবা চলে এসেছে, ও এখন ঝিনুককে নিয়ে বাবা এখন একটুখানি ছাদে যাবে। তো সুকৃত বেরোবে। মা বাবাকে টাটা করে দাও না, চা হচ্ছে। ছাদে তো এক্ষুনিও চলে আসবে। হ্যাঁ, জুতো পরার দর, জুতো পরবে। আচ্ছা আচ্ছা, ছুটবে তো একটুখানি। মামা, ও মাম্মা, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও মা। ও চাঁদ সকালবেলা আসে না, চাঁদ রাতের বেলা আসে, চাঁদ রাতের বেলা আসে মা, চাঁদ রাতের বেলা আসে। উবের বুক করে দাও, কারণ এত কিছু লাগেজ নিয়ে তুমি মুশকিল হয়ে যাবে। রেডি হয়ে গেছে। আজকে কি বাইরে রোদ, চারিদিক দিয়ে রোদের ঝলকানি হচ্ছে। উবের বুক করে দাও, তোমার উবের আগেই বুক করা উচিত ছিল। এত লাগেজ ফাগেজ নিয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, কিন্তু নালে ঝামেলা হয়ে যাবে ফালতু ফালতু। বাবাকে টাটা করে দাও মা, বাবাকে টাটা করে দাও। কিন্তু খাওয়ানোর দায়িত্ব তোমার, চান করার দায়িত্ব তোমার। কোথায় আপনি? পুতুলও নিয়ে যাবে? কই পুতুল? পুতুলটা বলছে নিয়ে যাবে, মনে করিয়ে দিয়েছ। যেখানে যাচ্ছে পুতুলটা সঙ্গে নিয়ে যাচ্ছে। বাবারে বাবা, বাবাকে টাটা করেছ? বাবাকে টাটা করেছ? আচ্ছা যাও, বাবা অফিস যাবে। হ্যাঁ, তুমি কাঁদবে না, এসে আনন্দ করবে। যাও, ও জুতো পরে যাবে, সাবধানে যেও। তুমি ওয়ারমারটা ব্যাগে নিয়েছো তো? ফোন নিয়েছো? এয়ারপোর্ট থেকে আবার রিক্সা পাবে কি করে? ওইটা আবার ফেলে চলে যেও না কোথাও, ওটা হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে না, ওই জ্যাকেটটা। খুব সম্ভাবনা রিক্সা মিক্সাতে ফেলে যাবে, কিন্তু আমি বলে দিলাম। কোথায় আছে, কত দূর? সব থেকে ভালো হয় উবেরে চলে গেলেই সব থেকে ভালো হয়, নিশ্চিন্তে যেতে। যা বাবা, এয়ারপোর্ট যাবে ক্যান্সেল, এখান থেকে এটুকু। লাইট জ্বালাও। টাটা টাটা। হ্যাঁ, পৌঁছে জানাবে। তো সুকৃত চলে গেল। আসলে কিছুই না, মেয়েটার জন্য একটু মনটা খারাপ লাগে। ওর বাবা না থাকলে না ওর খুব মন খারাপ হয়, এটাই হচ্ছে একটা প্রবলেম। যদি আমার মা বাবা আসবে, ও হঠাৎ দাদা দাদা দিদুনকে পেলে একটু মনটা ভালো হবে, কিন্তু ও না বাবাকে একটু না দেখতে পেলে ওর বেশ মনটা খারাপ হয়। এটাই একটুখানি আমার চিন্তা লাগে, আর কিছুই না।
খেয়ে দাও মা, চাদরটা পেতে দি। দিয়ে টাটা করে দিও মামা, টাটা করে দিয়ে এসো যা। বুঝলে? তো মোটামুটি মানে বিছনাটা তো বড় ঘরে ঝেড়ে দিলাম। তো এবারে ছোট ঘরের বিছনাটা একটুখানি ক্লিন করার আছে, কিন্তু প্রচন্ড হাঁপিয়ে গেছি। তার আগে আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিই। আমার ব্রেকফাস্ট করতে আজকে বেশ লেট হয়ে গেল। আর এখানে ঝিনুক তো পুতুলকে আয় 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 করেই যাচ্ছে, বাচ্চাদের যা কাজ আর কি। তো এই বিছানাটা একদম ক্লিন করে দিয়েছি, বিছানার চাদর টাদর একদম চেঞ্জ করে। আর এখানে ঝিনুক এই চাদরগুলো রেখেছি, এগুলো ওয়াশিং মেশিনে দেবো, সব ফেলেছে ঝিনুক নিচে। আর এই বিছানাটাও ক্লিন করে দিয়েছি। আর এই চাদরগুলো যাবে ওয়াশিং মেশিনে আজকে, এই চাদরটা আর এই চাদরটা। আর বালিশের ওয়ারগুলো বের করেছিলাম, ঝিনুক সব মেঝেতে ফেলেছে। এক লট অলরেডি কাঁচা হচ্ছে ওয়াশিং মেশিনে, এইটাও কাঁচা হবে, বালতিতে রাখলাম, এইটাও কাঁচা হবে। এই যে এইটা কাচতে দিয়েছি এই লটটা, এগুলো সব ঝিনুকের জামা কাপড় কাঁথা টাথা আছে। বালিশের ওয়ারগুলো আমাকে কাচার জন্য দিয়ে গেল পাকা বুড়ি। কি রে পাকা বুড়ি, এগুলো সব ফেলেছিস, তোল ন্যাকড়াটাকে, তোল তোল, দাও চল। কি করছো তুমি? দাও, একটু টিভি দেখতে তো চেয়েছিলে, দিয়েছি, দেখো কি করেছে। যাও। ঝিনুকের স্নান হয়ে গেছে, এদিকে মা বাবাও চলে এসছে। এই যে এত টাইম লাগলো, কেচে 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 সোনাই, দাদা এসছে, যাও ওয়েলকাম করো। তো অনেক ভারী হয়ে গেছে গো। আমি চান করতে যাচ্ছিলাম না, তোমরা আসবে বলে। হ্যাঁ তোমার চুলগুলো পুরো পেকে গেছে। হ্যাঁ এসছিল, চান হয়ে গুটগাল হয়ে গেছে। মা উঠে বসো, সোফায় উঠে বসো মাম্মা। তোমার নতুন পুতুলটা দেখিয়েছে? এটা কি মুখে দিয়ে? এইটা ও এটা হাতে ছিল, মুখে দেয়নি। ও বাড়ি গেছে কালকেও ওই পুতুলটা নিয়ে গেছে, স্নানেও নিয়ে যাবে।
উঠে বসো মা, সোফায় উঠে বসো না মা, নিজের সম্পত্তি হয়েছে। কালকে বার করেছে ইয়ে থেকে। উঠে বসো, উঠে বসো। কবে নিয়ে খেলবে? খাওয়ার সময় কত কিছু করে, কিছুতেই আর এক জায়গায় বসে খাবে না। চলে এসো মা, এক গাল নিয়ে যাও। ওরে বাবারে, ওরে বাবারে, হয়েছে হয়েছে। হ্যাঁ, এখানে কিছুতেই এক জায়গায় বসে খাবে না, আর এখানে বাবাকে আর মাকে বসিয়ে বদমাইশি করে যাচ্ছে। চলে আয়, চলে এক গাল নিয়ে যা মামা, এক গাল নিয়ে যাও। হাত ধরে রেখে খাওয়াতে হয়, ভগবান কি পাজি হয়েছে, এরকম করে না। মামাম কোথায় যাচ্ছ, চলে এসো, এক গাল নিয়ে যাও, আরেক গাল নিয়ে যাও, আরেক গাল। তুমি এত বদমাশ হয়ে গেছো, দাদার গায়ের উপর গিয়ে বসে আছো। হ্যাঁ হ্যাঁ, বাবালে বাবালে, লেগে যাবে মা, অত গড়াগড়ি খায় না শোনা মা। আচ্ছা, এই পড়ে যাবি। ঝিনুককে ঘুম পাড়াতে নিয়ে এসেছি আর খালি খাট থেকে নেমে যাচ্ছে। ক্লিপটা কি হয়েছে তোর, ক্লিপটা কি হয়েছে মামা? এই লেগে যাবে মাথায় মামা, ওরম করে না মামাই, মামা লেগে যাবে, ওরম করে না, লেগে যাবে। দেখেছো কি করছে, পুরো ফড়িং হয়ে গেছিস, উচ্চিংড়ে বুঝিস, উচ্চিংড়ে, লেগে যাবে, ওরম করে না, তুই বুঝতে পারছিস না, লেগে যাবে ঝিনুক। আমি লাইট নিভিয়ে দিচ্ছি, আর বদমাইশি নয়। এবার ঝিনুকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি যদি একটু রেস্ট নেওয়ার টাইমে, আজকে কোমরে ভীষণ ব্যথা, মানে বলার নয়। তো ঝিনুককে এখন একটুখানি ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই যে ভীষণ বিচ্ছুগিরি শুরু করেছে, মানে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। আর আজকে এত বদমাইশি করেছে, একবার খেলনা ফেলছে আর করছে, আর ওই তুলতে তুলতে আমার 4টে বেজে গেল। এই 4টের সময় ওকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, ধরে আনাই যাচ্ছে না। আজকে মা বাবাকে দেখে প্রচন্ড, এই যে দেখুন কি করছে, প্রচন্ড উত্তেজিত হয়ে গেছে, সব ফেলে দিচ্ছে। বকা দিয়ে এটাকে কন্ট্রোল করতে হবে। ঝিনুক পড়ে যাবি, কি করছিস মা? আজকে প্রচন্ড উত্তেজিত হয়ে গেছে, মানে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। সন্ধে হয়ে গেছে আর এখন বসে একটুখানি চা খাচ্ছি। এই যে মা চা করলো, ঘোড়া দেখলে খোড়া হয়ে যাই। আর আমার কোমরে এত ব্যথা না, মানে আমি উঠে হাঁটতে অবধি পারছি না, মানে এত পরিস্থিতি আজকে খারাপ। চাটা এখন আমি সিপ দিইনি, আমি আগে একটু সন্ধে দিয়ে নেবো, তারপরে চায়ে সিপ দেবো মানে। আর এখানে ঝিনুক ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখনো ঝোড়ো কাকের মতন চুলটা হয়ে আছে। তো এই হলো ব্যাপার। এখন দাদার সঙ্গে বসে কোনটা অ্যাপেল কোনটা বানানা এইসব দেখা হচ্ছে। কয়েকটা জানে, তার কারণ কয়েকটা খাওয়াতে খাওয়াতে আমি বলেছি, সেগুলো তখন শিখে গেছে। শেখাবো বলে শেখায়নি, কিন্তু খাওয়াতে খাওয়াতে ওর সঙ্গে খেলি তো ওগুলো নিয়ে, তাই শিখেছে কয়েকটা। হ্যাঁ মা, যা পড়ে গেল, পড়ে গেল, জোনা মা, জোনা মা। হ্যাঁ, এ তো দাদা কি সাজিয়ে দিয়েছে রে। হ্যাঁ, কি সাজিয়ে দিয়েছে দাদা, যা খুলেই তো ফেললি। পড়ে যাবি, পড়ে যাবি মা। এখন তো 11টা বেজে গেছে আর আমি ডিনার করতে বসবো। মা বাবাও করে নেবে ডিনার। ঝিনুকের ডিনার করা হয়ে গেছে, ঝিনুকে ডিনার করিয়ে দিয়েছি। ওই যে বুজুর বুজুর করে যাচ্ছে, দুধ কই না মামা, দুধ কই না। তো আজকে ওই যে মটর কিমাটা করেছিলাম, চিকেন কিমা দিয়ে মটর, মানে ঘুগনি আর কি। তো সেইটা আজকে খাবো, কারণ কালকে যেহেতু ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে বাবা টেংরি করেছিল, তো ওই দিয়েই কালকে খেয়েছি। ওই দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি একদম। তো সুকৃত খেয়েছিল কালকে, সুকৃতকে এক বাটি খেতে দিয়েছিলাম দুপুরবেলা টেস্ট করতে, নাহলে ওরা খাওয়া হতো না, মনটা খারাপ হতো। কারণ ওর জন্যই কালকেই তাড়াতাড়ি করে করলাম ঘুগনিটা। ও মা দেখো বাবা হচ্ছে ব্যাপার। তো এই আমি খাবো, খেয়ে একটু দেরি হয়ে গেছে আজকে, কারণ আজকে সন্ধ্যেবেলা ঝিনু ঘুম থেকে দেরিতে উঠেছে, আমরা সবাই ঘুম থেকে দেরিতে উঠেছি। আমি তো প্রচন্ড ঘুমিয়ে নিয়েছিলাম, রাতের বেলা করে অ্যান্টি অ্যালার্জি খাচ্ছিলাম একটুখানি, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল। তো
তো সেটার এফেক্ট মানে রাতে ভালো ঘুম হয়নি, এবার দুপুরবেলা মানে কিছু ইয়ে করতে পারছি না, ঠিক করতে পারছি না যে এত ঘুমিয়ে পড়েছে। ঝিনুকও ওঠেনি, আমরাও উঠিনি কেউ। তো তার জন্য সন্ধ্যেবেলা একটুখানি দেরিতে খেয়েছে, 7টায় খেয়েছে। সুকৃত ওখানে ডিনার করে শুয়ে পড়েছে, ওরও কালকে রাতে একদম ঘুম হয়নি। কোথাও বেরোনোর থাকলে না, যদিও আজকে ফ্লাইট অনেকটা দেরিতে ছিল কিন্তু ঘুম হয় না। তো কালকে সকালবেলা ওর আবার উঠে পড়তে হবে অনেক সকাল সকাল, তো সেই জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। বললো যে আমি ডিনার করে একদম শুয়ে পড়ছি, সবাই শুয়ে পড়েছে। তো এই হলো ব্যাপার, ওর সঙ্গে খানিক্ষণ কথা হলো। আর আমি না ওকে বলেছি মেয়ের সামনে একদম ভিডিও কল করবে না, কারণ ঝিনুক যদি ওর বাবাকে ভিডিও কলে একবার দেখে না তাহলে কান্নাকাটি শুরু করে দেবে। তো এটা একটা খুব ডেঞ্জারাস ব্যাপার, ওর জন্য ভিডিও কল এমন সময় করতে হবে যখন মেয়ে কাছাকাছি থাকবে না। আর একজনের কাণ্ড দেখুন, এইটাতে 3 জনের হবে না? আমার কোনো আইডিয়াই নেই, দেখাও। এইটাতে 3 জনের হবে না? এখানে ঝিনুক দুষ্টুমি করছে, খেয়ে দে খাওয়াতে গিয়ে আমার জান কয়লা হয়ে গেল বাবা। কতক্ষণ ধরে গার্ডার নিয়ে খেলে খেলে খেলা হলো। মা এখানে ঘুগনি গরম করছে, আমি ঘোড়া দেখে খোড়া হয়ে গেছি। মা এখানে এলে মাই সব করে দেয়, আমার কিছু করতে হয় না, মাকে পেলে যেরকম হয় আর কি। আমার খাওয়া তো হয়ে গেছে, খেয়ে দিয়ে ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মা বাবাও এখন খাচ্ছে। আর আমার কোমরে না ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা মানে ভীষণই ব্যথা, মানে এত নিচু হতে হয় না, ঝিনুকের পিছনে ও সমস্ত কিছু নিচে ফেলে দেয়, সেইগুলোকে নিচে কোড়াতে হয়। তাছাড়াও মানে ঝিনুককে বারবার কোলে নেওয়া, ওর পেছনে বিভিন্ন কাজকর্মগুলোতে আমাকে বারবার নিচু হতেই হয়। তো আর আমার নিচু হওয়াটা বারণ আছে, কারণ আমার সাইটিকা আছে বলে নিচু হওয়াটা বারণ। তো ভারী জিনিস তোলা বারণ, অনেক কিছু বারণ আছে। তো সেগুলো আগে মেনটেন করা যেত, এখন তো আর মেনটেন করা যায় না, ওর জন্য কোমরটা প্রচণ্ড ব্যথা। আবার মা বলছে যে সব একাদশী আছে না কি আছে জানি না, তো সেই জন্য এখন আমি বলতে পারবো না সেই জন্য হচ্ছে কিনা, আমার কোনো আইডিয়া নেই যে এটা কোনো সাইন্টিফিক রিজন আছে কিনা, বাট হচ্ছে এটা তো ফর শিওর। কিন্তু সেই জন্য না আমার খুব অসুবিধা হচ্ছে, মানে খুবই কষ্ট হচ্ছে। মা বাবা আছে বলে তাই একরকম, নাহলে সবটা একা করতে গেলে সত্যিই খুব কষ্ট হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।